পরিয়ে দাও জুতো, ফিতে বাঁধতে পারি না। খুলে দাও দরজা, আমি খেলতে যাব মা। দু কদম গিয়ে ভাবি থাক, খেলবো না। এভাবেই গান গেয়ে মধ্যরাতে নির্বাচন কমিশনের গেটে অনশন করছিলেন আমজনতা পার্টির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তখনও তার হাতে লাগানো স্যালাইনের ক্যানেলা। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত প্রায় 60 ঘন্টা অনশন অতিক্রম করেছেন তিনি। না মানে ধরেন নিবন্ধন দেওয়ার জন্য একটা রাজনৈতিক দলের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সবগুলো তো আপনার দলের আছে। করছি ভাই, যেখানে ঘাটতি আছে বুঝছেন, ধরেন অফিস নিয়েছি, অফিস থেকে বাইরে করে দিচ্ছে, সেখানেও আমরা আবার অফিস নিয়েছি, অথবা আমাদের সহযোগীদের কোনো দোকান আছে সেটাকে আমরা পরিষ্কার করে অফিস ব্যবহার করি। ঠিক আছে, এরকম অনেক বিষয় রয়েছে। আমরা ছোট দল, অনেক সময় টিনের ঘর অফিস হিসেবে থাকে, বেড়ার ঘর, এগুলো হয়। আস্তে আস্তে স্থায়ী অফিস হবে বা ভালো আপডেট করা যাবে। নির্বাচন কমিশন আসছিল যে সে কথা কইতে পারে না বুঝছেন, যে প্রশ্নগুলো করছে, ওরা যে সত্যগুলো দিচ্ছে এগুলো সবই ভুয়া। এগুলো যখন যুক্তি খণ্ডন করছি, এ নিজ যুক্তি করে মাথা নিয়ে চলে গেছে বুঝছেন, এবং ও তো মানে বড় বিদ্যুৎ দিতে পড়ছে। যদি ধরেন এই মুহূর্তে নির্বাচন কমিশন আপনাকে নিবন্ধন দেয়, অনশন চলবে। আচ্ছা যদি দেয়, আমি ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন যদি আপনাকে নিবন্ধন দেয়, তাহলে সামনে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি কি 300 আসনে 300 প্রার্থী দেওয়ার মতো? প্রার্থী আমাদের সহযোদ্ধারা জনাভিষেক আগ্রহ দেখাইছে, তারা নির্বাচন করতে চাই। আমরা ওই 20 জনের আগ্রহ পূরণ করার জন্য এখানে ব্যস্ত কাজ করতেছি। এরপরেও সারা দেশে যেখানে যেখানে ভালো মানুষ আমরা পাবো, যারা নির্বাচন করার জন্য স্পেস যাবে, আমরা তাদেরকে নিয়ে একটু বিবেচনা করব। এদিকে মোহাম্মদ তারেক রহমানের অনশনের প্রতি সংহতি জানিয়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ। মধ্যরাতে তারেককে দেখতে ছুটে এসেছেন অনেকেই। আমার নাম হচ্ছে রাশেদ শামীম স্যাম, আমি একজন চলচ্চিত্র নির্মাতা। আমি আসলে এখানে এই মধ্যরাতে আসার কারণ হচ্ছে তারেক ভাইকে দেখতে আসার জন্য। কারণ তিনি নতুন বাংলাদেশের যেই আমরা যে নতুন একটা বাংলাদেশ পেলাম, এটার জন্য বড় একটা ভূমিকা, তার অনেক বড় অবদান তার আছে। এবং এটা আসলে নির্বাচন কমিশন বা বাংলাদেশের মানুষের সাপোর্ট দেওয়া উচিত তাকে, যে তার দলকে নিবন্ধন দেওয়ার জন্য। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে ওনার এই অনশন বা এই দাবিটা যদি সরকারের কাছে মনে হয় যৌক্তিক, মনে হয় কি আমার মনে হয় অবশ্যই যৌক্তিকতা আছে, বিধায় উনি এর পিছনে এতটা এফোর্ট দিচ্ছেন উনি। আমার মনে হয় ব্যাপারটা সরকারের চিন্তা করে দেখা উচিত। কি দেখলেন এখনো যে সে এখনো অনশন আছে, সেই মধ্যরাতে আপনি আসলেন, আসলে কি দেখলেন? হ্যাঁ অবশ্যই আমরা আসছি আমাদের নিজের ভেতর আত্ম উপলব্ধি থেকে আসছি যে একটা মানুষ আমাদের জন্য হয়ে কাজ করতেছে, জনগণের হয়ে কিছু দাবি করছে। এটা নিজের ভিতরের থেকে একটা উপলব্ধি জাগলো যে না, তার কাছে যাই, একটু দেখি, হয়তো আমাদেরকে দেখলে আমরা তার জন্য কিছু করতে পারবো না, কিন্তু দেখলে হয়তো সে মানসিকভাবে শক্তি পাবে। এই জুলাই যোদ্ধা তারেক রহমানের এই নিবন্ধন দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করবেন। যদি তিনি অসুস্থ হন বা তার যদি কোনো শারীরিকভাবে কোনো সমস্যা হয়, তার দায়ভার এই নির্বাচন কমিশনারকেই নিতে হবে এবং এই উপদেষ্টাদেরকেও নিতে হবে। আমজনতা দলের তারেক রহমান 100% নিবন্ধন পাওয়ার যোগ্য। আমার এই সরকার অযোগ্য ব্যক্তিকে নিবন্ধন দিয়েছে। অন্যদিকে তারেক রহমান যখন অনশন করছেন সে সময় থেকে একটি বিড়াল সেখানে অবস্থান করছে। বিড়ালটি কোনোভাবেই অনশনস্থল ছেড়ে যাচ্ছে না বলে দাবি করছেন অনেকেই। বিষয় হচ্ছে দেখেন, প্রভাব প্রাণী কিন্তু সত্যি কথা এখন সে এবং শুটিং মানুষও চিনে। বিড়াল নিয়ের পক্ষে আছে, এটাই হলো তার প্রতীক। এবং ভিতরের যারা আছে সে পশুদের কিন্তু মন গলে না, কিন্তু এই যে বোবা জিনিস, এই যে বিড়াল, সে তার এটা কিন্তু আমাদের পালিত বিড়াল না, এটা কিন্তু রাস্তার একটা বিড়াল। আমরা গতকালকে তার আগের দিন লাইভেও আপনারা দেখেছি, আজকেও আছে। তাহলে তার এই যে মনুষ্যত্ব, এই যে আমরা যে বিবেকহীন মানুষ থেকে যে এই বোবা প্রাণী যে আসলেই সত্যের ন্যায়ের দিকে থাকে, তার এটা একটা দৃষ্টান্ত। তারেক ভাই এখানে এসে যেদিন অনশন শুরু করছে ওই দিন
বিড়ালটা ঘুরঘুর করে এসে তারেক ভাইয়ের কাছে বসছে। তারপর থেকে তারেক ভাইয়ের সাথে ভালো একটা বন্ধুত্ব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেলে আমরণ অনশন চালিয়ে যাবেন বলে দাবি করেন আমজনতা পার্টির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। নির্বাচন কমিশন যা করছে তা অযৌক্তিক বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশন যদি আপনাকে নিবন্ধন না দেয় তাহলে আপনি আসলে আর কতদিন সার্ভাইভ করতে পারবেন? আপনার কাছে আমাদের অনশন চলবে চলবে চলবে। এখন পর্যন্ত কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ আসছিল আপনাদের সাথে যোগাযোগ করেছে? ওই তো একজন উপসচিব আসছিল। সচিব এসেছিলেন, কি বললেন উনি? উনি তো বলতে চাইছিল পানি খাইয়ে নিয়ে তাদের বাঁচালে বেঁচে যায়। আমি তো পানি খাই নাই। তারপরে এটা একটা বুঝ দিল। তো আমাদের সামনে আসলে ওরা 2 লাইন বললে 3 লাইন ভুল করে, সেটাই করছে আর কি। এসে বড় কোনো রাজনৈতিক দল আপনাদের সাথে যোগাযোগ করেছে? খুব রিয়ালি, তবে সব দলেরই মানে প্রতিনিধিরা আসছেন আস্তে ধীরে, ঠিক আছে। আর বিএনপির পক্ষ থেকে তো আসছেন, রিজভি ভাই আসছেন, আরও বিএনপি অনেক নেতাকর্মী আসছে। তারপরে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটগুলো আছে তারা আসছিল, সমন্বয়করা আসছিল। জানা যায় ইসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত পাননি তারেক রহমান। তবে ইসির এক কর্মকর্তা এসে তার অনশন ভাঙার চেষ্টা করেছেন বলেও দাবি করা হয়। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।